আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আরেকটি কম্পিটিশন নিয়ে আসলাম, মাত্র করা হলো। দেখতে পাচ্ছেন L65CZ1 মডেল নাম্বার। এটা সমস্যা হচ্ছে কয়েলের, মেকানিক্যাল ঠিক আছে। কয়েলটা খুলবো এখন, কয়েলটা খুলে তারপর রিপেয়ার করব। কম্প্রেসারটা খোলার আগে একটু চেক দিব কয়েল কি অবস্থা এবং অ্যাম্পিয়ার কত নেয়। 4.2 অ্যাম্পিয়ার কয়েল সমস্যা, খুলে দেখার পরে তারপরে জানাবো। কম্প্রেসারটা ট্যাঙ্কি থেকে নামিয়ে নিলাম, এটা হচ্ছে ট্যাঙ্কি। এখন এটা কাজ করব, কাজ করে পরে আবার দেখাবো, পাশেই থাকবেন। কয়েল বান্ধা প্রায় মোটামুটি শেষের দিকে, কাজ করা শেষ। আর এক সাইড সুতার বাঁধ দিলেই কমপ্লিট হয়ে যাবে। সুতার বাঁধ দিয়ে তারপরে আবার দেখাবো। কয়েল বান্ধা কমপ্লিট করলাম, দুই সাইড বান্ধা শেষ। এখন এটাকে ফিটিং করব, ফিটিং করে আবার চালিয়ে দেখাবো, পাশে থাকবেন। কাজ কমপ্লিট, ফিটিং করে নিলাম। এখন ট্যাঙ্কিতে ফিটিং করব, তারপরে আবার চালিয়ে দেখাবো। ট্যাঙ্কিতে ফিটিং করে নিলাম, কমপ্লিট করলাম। এখন চালিয়ে টেস্ট করব ঠিক হয়েছে কিনা। কল সমস্যা ছিল। 0.9 অ্যাম্পিয়ার তেল দিলে কমে আসবে। আলহামদুলিল্লাহ। পুরো কাজ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আরেকটি কম্পিটিশন নিয়ে আসলাম, মাত্র করা হলো। দেখতে পাচ্ছেন L65CZ1 মডেল নাম্বার। এটা সমস্যা হচ্ছে কয়েলের, মেকানিক্যাল ঠিক আছে। কয়েলটা খুলবো এখন, কয়েলটা খুলে তারপর রিপেয়ার করব। খুলে এরপরে দেখাচ্ছি। কম্প্রেসারটা খোলার আগে একটু চেক দিব কয়েল কি অবস্থা এবং অ্যাম্পিয়ার কত নেয়। 4.2 অ্যাম্পিয়ার কয়েল সমস্যা, খুলে দেখার পরে তারপরে জানাবো। কম্প্রেসারটা ট্যাঙ্কি থেকে নামিয়ে নিলাম, এটা হচ্ছে ট্যাঙ্কি। এখন এটা কাজ করব, কাজ করে পরে আবার দেখাবো, পাশেই থাকবেন। কয়েল বান্ধা প্রায় মোটামুটি শেষের দিকে, কাজ করা শেষ। আর এক সাইড সুতার বাঁধ দিলেই কমপ্লিট হয়ে যাবে। সুতার বাঁধ দিয়ে তারপরে আবার দেখাবো।